আজকে আমরা শিখব মাইক্রোসফট এক্সেল। অর্থাৎ এক্সেলটা হচ্ছে আপনি যখন কোনো ডাটা শীট বানাবেন বা উপরে দেখেন একটা অবজেক্টিভ লেখা আছে, আন্ডারস্ট্যান্ড হাউ টু এন্টার ডাটা, ইউজ বেসিক ফর্মুলাস এন্ড ফরম্যাট স্প্রেডশিট। স্প্রেডশিট মানে হচ্ছে এটা অনেক বড় একটা শীট এবং এইখানে আপনি ডাটা হ্যান্ডেল করার জন্য এবং হিসাব নিকাশ করার জন্য এক্সেলটা সাধারণত ব্যবহৃত হয়। এবং এক্সেলটা মাইক্রোসফট এক্সেল খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম কম্পিউটারের জন্য। এবং এটা যদি আপনি ভালো করে শিখতে পারেন তাহলে আপনার আপনার লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যাবে এবং আপনি বদলে যাবেন। আপনার কাজের ক্ষেত্রে আপনি অনেক বেশি ভালো পারফরমেন্স করতে পারেন। এবং এইখানে আসলে রো কলাম এবং সেল দ্বারা এটাকে ইন্টারফেসটা গঠন করা হয়েছে। তো আমরা চলেন আজকে এক্সেল দেখি যে কিভাবে আসলে আমাদের এক্সেলে কাজ করতে হয়। আমরা ডেস্কটপে আসব, আসার পরে এইখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করে আমরা এক্সেল ফাইল খুলব। একদম নিচের দিকে দেখেন এই যে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, এটাতে ওপেন করব। ওপেন করে আমরা এটা দিব হচ্ছে টেস্ট। টেস্ট ডাবল ক্লিক করলাম মাউস থেকে, ফাইলটি ওপেন হওয়া পর্যন্ত অপেক্ষা করি এবং মাইক্রোসফট এক্সেল ফাইল আমাদের কাছে ওপেন হয়ে গেছে। এখন আমরা দেখব যে মাইক্রোসফট এক্সেল এর আসলে ইন্টারফেসটা আমরা দেখব যে এটা ইন্টারফেস আসলে কি রকম। প্রথমত হচ্ছে যে আমরা দেখব হচ্ছে একদম উপরে এই যে দেখেন এখানে উপরে একদম এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবার অর্থাৎ আপনি এখান থেকে কুইক অ্যাক্সেস করতে পারবেন অনেক কিছু। হ্যাঁ, ধরেন এটা প্রিন্ট করতে চাইলে আপনি কুইক অ্যাক্সেস প্রিন্টের কমান্ডে দিতে পারবেন আপনি। হ্যাঁ, এটা তো কুইক অ্যাক্সেস টুলবার এই উপরের অংশটাকে বলে। হ্যাঁ, আর এইটা হচ্ছে টাইটেল বার, উপরেরটা হচ্ছে টাইটেল বার। আর এই অংশটাকে অর্থাৎ আমি যদি একটু মার্কিং করে দেখাই, সাপোজ আমি জানি না এটা দেখাতে পারবো কিনা। ওকে, আমি যদি এটা দেখাই যে এইটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। হ্যাঁ, কুইক অ্যাক্সেস টুলবার। আর এইটা হচ্ছে টাইটেল বার, উপরেরটা হচ্ছে টাইটেল বার। আর এইগুলো হচ্ছে মেনু এবং রিবন বার। রিবন বার মেনু এইভাবে বলতে পারেন। হ্যাঁ, এই জায়গা থেকে। তো এটা হচ্ছে মেনু বার এবং রিবন। তারপরে হচ্ছে এইটা হচ্ছে ফর্মুলা বার। দেখেন এটা হচ্ছে ফর্মুলা বার, এটা আপনি ফর্মুলা হিসেবে ব্যবহার করতে পারেন। পাশাপাশি হচ্ছে এই যে জমিনটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই যে জমিনটা দেখতে পাচ্ছেন রো এবং কলাম দিয়ে ঘেরা, এইটা সাধারণত আমরা ওয়ার্ক স্পেস বলি এবং এটাকে ওয়ার্ক স্পেস বলা হয়। হ্যাঁ, ওয়ার্ক স্পেস বলা হয়। এবং এই দেখেন নিচে কতগুলো লেখা আছে। হ্যাঁ, এই নিচের বারটাতে কতগুলো লেখা থাকবে দেখবেন এখানে। আমি যদি এটাকে একটু বাড়ানো যাবে না এখন, যাই হোক এই নিচের বারটাকে বলা হচ্ছে স্ট্যাটাস বার। হ্যাঁ, এইখানে বিভিন্ন ধরনের স্ট্যাটাস দেবে, তাইলে যখন আপনি কাজ করবেন স্ট্যাটাস এখানে চেঞ্জ হবে। আর সেইটাকেই আমরা বলবো যে স্ট্যাটাস বার। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা কি কি শিখলাম। কি কি শিখলাম আমরা প্রথমত হচ্ছে শিখলাম হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার, অর্থাৎ কোনটাকে বলা হয়। সাপোজ ধরলাম আমি 1 নাম্বার দিলাম। 2 নাম্বার হচ্ছে কি শিখলাম আমরা, রিবন। 3 নাম্বার আমরা কি শিখলাম, ফর্মুলা বার। তারপরে আমরা 4 নাম্বারে কি শিখলাম, ওয়ার্ক স্পেস। ওয়ার্ক স্পেস। হ্যাঁ, 5 নম্বরে আমরা কি শিখলাম, স্ট্যাটাস। স্ট্যাটাস বার, ওয়ার্ক। আমরা এই কয়টা জিনিস আমরা এক্সেলে শিখলাম।
তাহলে আবার আমি বলি, প্রথমটা কি, এই উপরেরটা কি, কুইক অ্যাক্সেস টুলবার, আর এটা হচ্ছে টাইটেল বার। ও টাইটেল বার আমরা শিখছি তো, টাইটেল বার। তাহলে 6 নাম্বার হচ্ছে কি শিখছি আমরা, টাইটেল বার, টাইটেল বার। ওকে, তারপরে আমরা হচ্ছে এই অংশটাকে মেনু অথবা রিবন বার বলতে পারি। রিবন বারে আমরা সাধারণত বলি। তো যাই হোক, তারপরে হচ্ছে এটাকে ফর্মুলা বার বলে, এখানে আপনি ফর্মুলা লিখতে পারবেন। তারপরে এই জমিনটাকে, পুরো অংশটাকে বলা হয় ওয়ার্ক স্পেস। তারপরে এই যে নিচে দেখেন, এই যে নিচের রিড, রেডি 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 লেখা, এইটাকে বলে হচ্ছে স্ট্যাটাস বার। হ্যাঁ, স্ট্যাটাস বার। আর টাইটেল বার তো দেখলেনই, এখানে আপনি যা লিখবেন এইখানে শো করবে। তাইলে আমরা আজকে এক্সেল ইন্টারফেসে কি শিখলাম, আমরা এই এক্সেলের চেহারা ছবি আমরা দেখলাম আজকে, না? তাহলে চেহারা ছবি মনে রাখলে আপনার কাজ করতে সুবিধা হবে। ঠিক আছে? তো ভালো থাকবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আপনার কাছে, তাহলে আপনি লাইক, শেয়ার এবং কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরে আরো দুর্দান্ত ভিডিও আসবে আপনাদের জন্য, খুবই দারুণ। যদি সাবস্ক্রাইব করে না থাকেন, বেল বাটন চেপে না রাখেন, তাহলে কিন্তু নোটিফিকেশন গুলো আপনি পাবেন না এবং অনেক কিছু মিস করবেন। তাহলে দেখা হচ্ছে, হ্যাঁ, পরের ক্লাসগুলোতে। ধন্যবাদ, ভালো থাকবেন।